তো বলতেছিলাম আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ঘর সবটাই দাম, সবটাই দাম। জন্য মজলিস ছোট হোক বড় হোক, উপস্থিতি কম হোক বেশি হোক, আয়োজন সামান্য হোক আর বিশাল হোক, আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, যেটুকুই হয়, যে কয়জনই শুনে, সবাই দাম। আল্লাহ পাক সবাইকেই কদর করে, মূল্যায়ন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম, তার কথাই উত্তম। এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয়, কম হোক কোনো অসুবিধা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নবী, পূর্বের নবীরা, ওই নবীর উপরে যে কয়জন ইমানদার, ইমান আনছে, ওদেরকে নিয়ে দাঁড়াবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ইমানদার শুধু 3 জন, সালাসা। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ইমানদার ইসনান, 2 জন। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ইমানদার ওয়াহিদ, 1 জন। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে লাইসা মাআহু আহাদ, 1 জন, কেউই মানে নাই। এখন 1 জন 2 জন কিংবা কেউই ইমান আনে নাই, তো এটা কি ওনাদের ব্যর্থতা? আল্লাহর কথা উনি বলে গেছেন, ওনার জিম্মাদার। হেদায়েত কয়জন পাচ্ছে, পাবে, এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? এটা গুরুত্বপূর্ণ। কত মানুষ এক কথায় বলবে, কত মানুষ কোটি কথায় বলে, কত নাফরমান জিন্দেগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দেগি শেষ করে। কতজন 90 বছর পরেও, 70 বছর পরেও তওবা করে জিন্দেগি বদলায় ফেলছে। এটা মালিকের রহমত, মালিকের দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছে, সূরা ইউসুফে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুব আকাঙ্ক্ষা করেন, তবুও সব লোক ইমানদার হবে না। নবীজিকে বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব, ওনারে কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে, কি পরিমাণ কাঁদছে, কি পরিমাণ আহাজারি করছে, কত বেশি অনুভূতি করছে, চোখের পানি ফেলছে। শেষ মিনিট পর্যন্ত বলছে, চাচা আপনি কানে কানে পড়েন, আমি কেউরে বলবো না, সবাই জানবেও না আপনি যে মুসলমান হয়েছেন, আমি শুধু হাসরের মাঠে বলবো।